নমস্কার, মায়ের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি মিলি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ আমি করব একদম অল্প তেলে হেলদি অ্যান্ড টেস্টি ওটসের খিচুড়ি। চলুন রান্নাটা এবার আমি শুরু করে ফেলি। প্রথমেই আমি কিছুটা সবজি কেটে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, টমেটো আর সামান্য কাঁচা লঙ্কা। যতটা পারবেন সবজিগুলো কুচিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এইবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা একদম ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি একটা মশলা তৈরি করে নেব জিরে, ধনে, ২ টো শুকনো লঙ্কা, গোলমরিচ আর দারচিনি, এলাচ, লবঙ্গ। এই মশলাটাই আমার খিচুড়িটাকে স্বাদ আরো দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। এইবারে ভালো করে নেড়ে নেব। হাফ যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা মৌরি আমি অ্যাড করব। দেখুন হাফ ভাজা হয়ে গেছে, মৌরি দিয়ে দিলাম। মৌরি দিয়ে এবারও আমি নেড়ে-চেড়ে ভালো করে ভেজে নেব। একদম ভালো ভাজা হয়ে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারে এটা আমি গুঁড়ো করে রেখে দেব। এবারে কড়াইতে আমি সাদা তেল দেব। অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটা একদম ভালো করে গরম করে নিতে হবে। আর এই রান্নাটা আপনারা সাদা তেলে করারই চেষ্টা করবেন। সাদা তেলেই রান্নাটা খুব ভালো হয়। তেলটা আমার একদম গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে কুচনো আদা দিয়ে দেব। আপনারা চাইলে আদাটাকে গ্রেট করেও দিতে পারেন। তবে আমি আদাটা কুচিয়ে দেব। কুচিয়ে দিলে কি হবে, যখন খিচুড়িটা তৈরি হয়ে যাবে তখন এই আদাটা মুখে পড়লে খেতে খুব ভালো লাগে। এরপরে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ দিয়ে আমি নেড়ে-চেড়ে নেব। আর ভাজাটা হালকা করেই ভাজবো। সব পেঁয়াজটা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি নেড়ে-চেড়ে ভেজে নিয়েছি দেখুন। হালকা করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো গাজর। কুচানো গাজর দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে আমি এটাকে ভাজবো। ভালো করে নেড়েচেড়ে ভাজা হয়ে যাচ্ছে। আর দেখুন আমি একদম গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। আর মাঝে মাঝে গ্যাসটাকে আবার লো করেও দিতে হবে। এবারে আমি দিয়ে দেব সামান্য লঙ্কা কুচি। লঙ্কা একদম অল্প দেবেন, কারণ এই খিচুড়িটায় বেশি লঙ্কা ভালো লাগে না। বেশি ঝাল হয়ে গেলে খিচুড়ির টেস্ট নষ্ট হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে আমি এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর কুচানো টমেটো। দিয়ে আবারও নেড়েচেড়ে নেব। গ্যাসটা লো ফ্লেমে রেখে দিয়েছি এবারে। আর দেখুন লবণ দেওয়া হয়ে গেছে যেহেতু, তাই সবজিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটা গলে যাবে। দেখুন আমার হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এভয়েড করতে পারেন। আমি কালারটা সুন্দর আসার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে অ্যাড করব। দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। একদম আমার হয়ে গেছে। এইবারে আমি বড় কাপের ১ কাপ ওটস দিচ্ছি। যেমন ছোট কাপের ২ কাপ হবে আর বড় কাপের ১ কাপ। দিয়ে ভালো করে সবজিটার সাথে ওটসটা আমি মিশিয়ে নেব। প্রায় ৫ মিনিট ধরে আমি ভালো করে মিশিয়ে দেব। প্রথমেই আমি জল দিয়ে দেব না। একদম ভালো করে আমার মিশানো হয়ে গেছে দেখুন। এরপরে আমি এখানে জল অ্যাড করব। জলটা ঠিক এমনভাবেই দেব, একদম ওটস আর সবজির লেভেল অবধি জল দেব, বেশি জল দেব না। আর দিয়ে আমি ৫ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে রেখে দেব। একটু সাবধানে করতে হবে, ওটস যেন বেশি ঘেঁটে না যায়। বেশি ঘেঁটে গেলে এই খিচুড়িটা আবার টেস্ট লাগবে না। ৫ মিনিট পর আমি ঢাকনা খুলে দিয়েছি। দেখুন ওটস অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি আর ঢাকা দেব না। এইবারে নেড়ে আমি খিচুড়িটা তৈরি করব। আর দেখুন নাড়তে এমন পর্যায়ে চলে আসবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে খিচুড়িটা একদম হয়ে এসেছে। আর এরমই গোটা থাকলে খেতে ভালো লাগবে। এর থেকে বেশি গলে গেলে ভালো লাগবে না। এবারে শেষ পর্যায়ে আমি ভেজে রাখা মসলার ১/২ চামচ মতো মসলা এখানে দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে নেব। ভালো করে নেড়েচেড়ে নিলে আমার একদম রেডি হয়ে যাবে ওটসের খিচুড়ি। এই ওটসের খিচুড়ি গরম ব্রেকফাস্টেও ভালো লাগে আর রাতের ডিনারেও খুব অসাধারণ খেতে লাগে। আপনারা একবার হলেও বাড়িতে তৈরি করে দেখুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন লেগেছে একটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার রান্নাটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী একটি নতুন রান্নাতে।